আসসালামু আলাইকুম, আমি ইমরান সজীব কাজ করছি মোশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন নিয়ে। মোশন গ্রাফিক্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আফটার ইফেক্টে খুব সহজে আমরা দারুণ দারুণ ট্রানজিশন ইফেক্ট তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা মিনিমাল কিছু ট্রানজিশন তৈরি করতে পারি। সো আমরা প্রথমে এখান থেকে একটা কম্পোজিশন নিয়ে নিব এবং এটাকে আমরা ইনস্টাগ্রাম স্টোরি সাইজ করে নিব। সো আমরা হাইটটা দিব 1920 অ্যান্ড উইডথটা দিব 1080 অ্যান্ড আমরা এখানে লিখে দিলাম স্টোরি অ্যান্ড ওকে। সো এটাকে আমরা ফিট করে নিলাম অ্যান্ড আমরা আমাদের এই স্ক্রিনটাকে একটু জুম করে নিই কাজের সুবিধার্থে। এগেন ফিট ওকে। সো আমরা এখানে তিনটা ইমেজ নিয়ে এসেছি। আমরা এই তিনটা ইমেজকে পাশাপাশি রাখবো একটা নির্দিষ্ট ডিউরেশনে। সো আমরা তিনটা ইমেজকে একসাথে এখানে ইম্পোর্ট করি এবং আমি প্রথম ইমেজ যেটা আছে সেটাকে আমি রাখবো হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ড একটা ইমেজকে রাখবো। সো এটাকে আমি এই সাইড থেকে এইভাবে কমিয়ে দিলাম। দ্বিতীয় যেটা আছে এটাকেও আমি মোটামুটি 3 সেকেন্ডের মতোই রাখবো। এই সাইড থেকে আমি টেনে ছোট করে নিই। এটাকে মোটামুটি আমি 6 সেকেন্ড পর্যন্ত রাখবো এন্ড বাকি যেটা আছে এটাকে রাখবো আমি আচ্ছা এটা হবে আমার এই পর্যন্ত এন্ড বাকিটাকে আমি রাখি হচ্ছে শেষ পর্যন্ত। আমি এদিক থেকে এটাকে ছোট করে দিই বাস। অ্যান্ড সবগুলোকে আমরা স্ক্রিনে একটু ফিট করে দিই। যতক্ষণে এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্মে চলে যাব এবং আমরা ফিট টু কম্পোজিশন হাইট করি, তাহলে পারফেক্টলি আমরা এটা পাবো। একইভাবে আমরা এইটা সিলেক্ট করব, এটা আমাদের মাঝে থাকবে আসলে। দেন এটা ওকে। সো টোটাল আমাদের 9 সেকেন্ডের একটা অ্যানিমেশন হবে আর কি। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যাই এবং ফিট টু হাইট করি। একইভাবে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম ফিট টু কম্পোজিশন হাইট করি বাস। সো এগুলোর মধ্যে আমরা একটা বেসিক অ্যানিমেশন অ্যাড করব, অর্থাৎ আমরা স্কেল অ্যানিমেশন অ্যাড করব। সো আমরা এস প্রেস করি এটার উপর, দেন আমরা শুরুতে এটার স্কেল থেকে এটা আস্তে আস্তে একটু জুম হবে। সো আমরা 3 সেকেন্ডে যাই এবং এটাকে কিছুটা স্কেল করি এরকম ভাবে। আমরা এটাকে 65 করি। তাহলে শুরু থেকে দেখলে এটা এই যে এভাবে এখান থেকে যদি দেখি মনে হবে যে এটা আস্তে আস্তে জুম হচ্ছে, ঠিক আছে। একইভাবে এটার ক্ষেত্রে একই করব। এটা 65 আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমরা এটাকে জাস্ট 60 করতে পারি। একইভাবে এইটার ক্ষেত্রে আমরা এক্সপ্রেস করে অ্যানিমেশন করব। এটাকে এখান থেকে আমরা 80 আছে, সো এটাকে আমরা 90 করি অ্যান্ড এইটাকে আমরা এক্সপ্রেস করে এটা এখানে 96 আছে, আমরা 104 করি। ওকে। সো মোটামুটি এইটা হচ্ছে আমাদের নর্মালি অ্যানিমেশন। সো এগুলো তো এই যে জাস্ট কাট করে চলে যাচ্ছে, আমরা চাই যে এর মাঝামাঝি আমরা একটা ট্রানজিশন অ্যাড করতে। সো এইটার মধ্যে আমরা ট্রানজিশনটা অ্যাড করব। সো আমরা এখান থেকে একটা শেপ নেই, এরকম একটা শেপ নিব। আমরা কোনো লেয়ার যেন সিলেক্ট না থাকে, আমরা নরমালি এরকম একটা শেপ নিব। ওকে, এবং আমরা এখানে শেপে যাওয়ার পর আমরা শেপের এইখানে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু বেজিয়ার প্যাথ করে নেব। বেজিয়ার প্যাথ করে নিলে এটা হবে কি যে আমাদের এইটার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি এভাবে সিলেক্ট করতে পারবো। এই যে সিলেকশনস টুল দিয়ে আমি এগুলোকে সব ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো। সো আমি সবগুলো এই দুই সাইড সিলেক্ট করে এটাকে এরকম একটা ভিউ রাখি এবং আমি মোটামুটি উপর থেকে এটাকে একটা অ্যানিমেশন করব। সো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমরা যেহেতু ট্রানজিশন করব, আমরা ট্রানজিশনের জন্য এটাকে আমরা জাস্ট
ডিউরেশনটা অ্যারাউন্ড আমরা এরকম 1 সেকেন্ড রাখতে পারি, এই রকম মানে মাঝামাঝি এই পজিশনে ঠিক এই সাইজে আমরা একটা রাখতে পারি কম্পোজিশন। অ্যান্ড এখানে আমরা এই যে এটা সাইজটা মোটামুটি 1 সেকেন্ড ডিউরেশন করলাম। আমরা ডিউরেশন কনফার্ম করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা এটা টাইমে যেতে পারি, অ্যান্ড টাইম থেকে আমরা এটা টাইম স্টিচে যে আমরা এটার হয়তো বা ফ্রেমটা কনফার্ম করে দিতে পারি 25 অ্যান্ড ওকে করতে পারি। তাহলে আমরা আরও মেক শিওর হয়ে যাব যে এটা আমাদের 1 সেকেন্ডের একটা কম্পোজিশন। সো এইটা করা হয়ে গেলে এটাকে আমরা এখন একটা অ্যানিমেশন করব। এটার অ্যানিমেশনটা হবে এইরকম যে এটা শুরু থেকে এইরকম থাকবে একদম। আমরা শুরুতে এইটার প্যাথে ধরবো এবং প্যাথটা অ্যানিমেশন হবে। আমরা প্যাথের ঠিক এইখানে ক্লিক করব, প্যাথ 1-এ, নট এইটা। সো এটা শুরুতে থাকবে মূলত এটা একদম বাহিরে, এই দুইটা অংশ মোটামুটি শিপ চেপে এভাবে উপরের দিকে নিয়ে যাব এবং এই দুইটাকেও শিপ চেপে আমি এই রকম জায়গায় নিয়ে যাব বাইরে। দেন এইটা ঠিক 1 সেকেন্ডের মাথায় এইটা চলে আসবে এই বরাবর। সো এই দুইটাকে সিলেক্ট করে একদম পুরাটাকে ফিল করে দিব অ্যান্ড কিছুক্ষণ এটা স্টে করবে, অর্থাৎ 2-3 ফ্রেম আমরা এখানে স্টে করব। সো এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। দেন আমরা একদম সামনে চলে যাব। এইবার আমরা এই উপরের যে দুইটা আছে আবার আমরা এখানে প্যাথে ক্লিক করে এই দুইটাকে আমরা নিচের দিকে নিয়ে চলে আসব এইভাবে। সো এটা অনেকটা কেমন হবে দেখায় যদি এই যে এইরকম একটা ট্রানজিশন হয়ে গেল, ঠিক আছে, তাহলে ছবিটা স্মুথলি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এটাকে একটু এই পাশ থেকে এই দুইটাকে সিলেক্ট করে করে দিই ইজি ইজ, অ্যান্ড এই পাশ থেকে এই দুইটাকে সিলেক্ট করে করে দিব ইজি ইজ, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানিমেশনটা আমরা যদি আবার একটু প্রিভিউ করে দেখি এই জায়গাটুকু, ঠিক আছে। সো সুন্দর আমাদের যেই সময়টার মধ্যে ফ্রেমটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এটা দেখেন সুন্দর করে আবার অন্য আরেকটা ফ্রেমে চলে আসছে। সো এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল ডি, অ্যান্ড এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এরকম। অ্যান্ড এটাতে ইউ প্রেস করে আমরা এই দুইটা ফ্রেমকে এই দিক থেকে এটাকে 2 ফ্রেম আগিয়ে দিতে পারি অ্যান্ড এই দিক থেকে এটাকে 2 ফ্রেম আমরা এইভাবে পিছিয়ে দিব। সো এখন যদি আমরা আবার দেখি এই জায়গাটুকু স্পেস বার প্রেস করে প্লে করে দেখি, তাহলে দেখেন সুন্দর একটা অ্যানিমেশন। আমরা যদি আরও একটা অ্যাড করতে চাই তাহলে আমরা এটাকে আবার কন্ট্রোল ডি করব। দেন এটাতে আবার আমরা একটা হোয়াইট, এটাকে আমরা একদম হোয়াইট করে ফেলি অ্যান্ড এটাকেও একইভাবে ইউ প্রেস করে আমরা এই ফ্রেমটাকে আরো একটু আগিয়ে নিয়ে আসব অ্যান্ড এইটাকে আরো সামনে নিয়ে আসব, ঠিক আছে। এই দুইটা আমাদের মাঝের যে এটা আছে এটা আমাদের সেম থাকবে, ঠিক আছে। আমরা মাঝেরটা একদম বরাবর সেম রাখবো। সো এখন আমরা এই যে এই তিনটা আছে এই তিনটাকে আমরা সিলেক্ট করব, এই তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে প্রি-কম্পোজ করে নেব। প্রি-কম্পোজ আমরা এখানে মুভ অল অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরেশন টাইম স্প্যান এটা আমরা সিলেক্ট করে ওকে করে দেব অ্যান্ড এটাকে আমরা জাস্ট লিখে দিই ট্রানজিশন অ্যান্ড ওকে। সো এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট এবং এটার মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ট্রানজিশনটা এখন স্মুথলি চেঞ্জ হচ্ছে। এখন ঠিক এইটার মাঝ পয়েন্টটা আমরা চিহ্নিত করার জন্য আমরা এটার মধ্যে একটা মার্কার অ্যাড করে দিতে পারি। সো এখান থেকে আমরা একটা মার্কার অ্যাড করে দিই, এখানে আমরা মার্কারে চলে যাব অ্যান্ড অ্যাড মার্কার। সো যাতে করে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট অ্যান্ড এটাকে আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি অ্যান্ড আমরা এইটার মোটামুটি এই জায়গায় দিয়ে দিই। সো আমরা যদি এখন প্লে করে দেখি আমরা এটাকে ফিট করি, একটু স্কেল করে দেখি, হ্যাঁ। সো 0 প্রেস করি এগেইন। সো খুবই স্মুথ একটি ট্রানজিশন তৈরি হয়ে গেছে। ইভেন আমরা যদি এটা টাইমটা আরেকটু কমাতে চাই পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে টাইমে চলে যাব, টাইম স্টিচে ক্লিক করে আমরা যদি এটাকে জাস্ট 1 সেকেন্ডের পরিবর্তে এখানে যদি আমরা এটাকে 50% করে দিই নর্মালি বা 70%,
তাহলে দেখবো এটা আরেকটু ছোট হয়ে গেছে। সেম এটার ক্ষেত্রেও আমরা যদি এখান থেকে টাইম থেকে এটাকে টাইম স্টিচ করে 70% করে দেই, তাহলে দেখবো এটা 70% হয়ে গেছে। এবং আমরা জাস্ট মার্কার অনুযায়ী এটাকে একদম সেন্টার পয়েন্টে নিয়ে এনে রাখবো এইভাবে। এবং আমাদের অ্যানিমেশনটা আমাদের আগের তুলনায় আরেকটু ফাস্ট হয়ে যাবে। সো এইভাবে আমরা খুব সহজে মজার মজার শেপ দিয়ে ট্রানজিশন তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। দেখা হবে নেক্সটের নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।